বাজার থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন মাছের আঁশ, তারপর ধুয়ে ভালোভাবে শুকিয়ে রাখা হয় বস্তায়। সেই আঁশ বিক্রি করে সচ্ছল হয়ে উঠছেন স্থানীয় জেলেরা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শহরের মাছ বাজার থেকে রুই, কাতলা, মৃগেল, ইলিশ সহ আঁশ জাতীয় বিভিন্ন মাছের আঁশ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন জেলেরা। সেই আঁশ জেলে পরিবারের গৃহিণীরা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ভরে রাখেন বস্তার পর বস্তাসহ ড্রামে। ৬ মাস বা ১ বছর পার হওয়ার পর ক্রেতারা এসে সেই আঁশ মন প্রতি কিনে নিয়ে যান ৪ থেকে ৪,৫০০ টাকায়। এতে বাড়তি আয়ের আশায় উদ্বুদ্ধ হচ্ছেন জেলার অন্যান্য পরিবারগুলো। মাছের আঁশ আনে বাজার থেকে, আনার পরে আমরা সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার পরে তাক শুকাই, রোদের মধ্যে শুকাইয়া প্যাকেট করার পরে রংপুরের পার্টি ফোন দেওয়ার পরে এখন আসে নিতে, তখন ওরা নিয়ে যায় আসিয়া। আর যখন ফির অন্য কোথাও থেকে আনে মাল আনিয়ে মাছের আঁশ আনার পরে এখন আসতে পারে না, তখন ফোন করে দেয়, তখন এইখান থেকে আমরা রাজারহাটে পৌঁছে দেই। ৪ বছরের মতো হয় এই ব্যবসা করার। মনে করো আমাদের রাজারহাটের দোকান আছে নিজস্ব, ওখান থেকে আনে, আশপাশে আরও দোকান আছে সেখান থেকে আনি মনে করো ভালো করে ধুয়ে টুয়ে নাড়ি দেই, বারে বারে মনে করো শুকাতে হয়, টুকি উল্টি দিয়ে ভালো করে ফির আগের দিন না শুকলে ফির পরের দিন টুকি ভালো করে বস্তা বান্ধি প্যাকিং করে থই। আরও মানুষ করতেছে, ওনাদের দেখে মনে করো আমরা করতেছি, কিন্তু এখনো বিক্রি করিনি। শুনতেছি ৪২০০ টাকা মন মনে করো বিক্রি হয়। বর্তমানে সেই আঁশ ওষুধ ও পোলট্রি সহ অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়ায় রপ্তানি হচ্ছে জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে। এছাড়াও উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেয়া আঁশ সংগ্রহ করায় এখন আর পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। যে মাছগুলো বিক্রি করি এই মাছগুলো কাস্টমারে নেয়, এই মাছগুলোর আশা আমরা জোগাড় করার পরে এই মাছগুলোর আশা বাড়িতে নিয়ে যেয়ে শুকাই, মানে ধোয়ার পরে শুকার পরে এই আঁশগুলো আমরা বিক্রি করি। এক মন করে বিক্রি করি, ৩,০০০, ৩৫০০ এরকম করে বিক্রি করি। আগে আমাদের এই মাছের আঁশগুলো ফেলে দিতাম আমরা, এখন বর্তমান রপ্তানি হইতেছে এগুলা। আমার এই জায়গার থেকে ২ জন আছে আমাদের বাজারে নিয়ে যায়, এগুলা সংরক্ষণ করে বিক্রি করে। এটা আমি শুনছি এটা বাইরের দেশ যায়, বাইরের দেশ চলে যায়। মাছের যে আঁশ বিক্রি হচ্ছে এখন বাজারে, বা আমাদের যে মাঝি ভাইয়েরা আছে যে ওনারা এই আঁশগুলো সংগ্রহ করার পরে আবার এইটাকে পরিষ্কার করে আবার নিয়ে বিক্রি করতেছে। এখানে দেখা যায় যে মাছ তো বিক্রি করছে, তারপর আবার আঁশ থেকে আলাদা কিছু যে টাকাটাই পাচ্ছে, এটা তাদের ফ্যামিলির জন্য একটা ভালো। বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে চাহিদা বাড়ায় মাছের আঁশে অপার সম্ভাবনা দেখছেন মৎস্য বিভাগের কর্মকর্তা। চাষি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণে যায়, বিভিন্ন ধরনের আমাদের ফোরাম থাকে সমাজভিত্তিক সভা, তখন কিন্তু আমরা মাছের আঁশ থেকে শুরু করে প্রত্যেকটা উপাদানের ব্যবহার এবং উপজাতগুলো আপনারা কিভাবে ব্যবহার করবো এবং কোনটা যদি ব্যবহার নাও করা যায় কিভাবে ডিসপোজ করবো, এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সেক্ষেত্রে আস্তে আস্তে এই যে তথ্যগুলা চারদিকে যখন ছড়াইয়া যাবে তখন তারা নিজেরাই এগুলো নিয়ে কাজ করতে আরো উদ্বুদ্ধ হবে। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ২ শতাধিক হাট বাজারে বাৎসরিক মাছের চাহিদা ৫০,০০০ মেট্রিক টনেরও বেশি। সময় সংবাদ, কুড়িগ্রাম।